মুখ্যমন্ত্রী তো রেড রোডে নামাজ পড়তে পারেন, এখানে আসতে পারেন না উনি ওখানেই মানান, সব জায়গায় সবাইকে মানায়। দিদি এখানে যাবে কেন? দিদি আসল কাজটা করে দিয়েছে। হুমায়ুন কবিরকে এমন স্লো পয়জন দিয়েছে, সে একবার রাম মন্দির নয় বাবরি মসজিদ বানিয়ে দিয়েছে। সনাতনী বাড়ির মানুষ হিসেবে তিনি গীতা পাঠের অনুষ্ঠানে এলেন না, তিনি মাথায় হিজাব দিয়ে তিনি পৌঁছে যান ঈদের মঞ্চে, পৌঁছে যান মসজিদে। জয় শ্রী রাম শুনে একজন দৌড়েছিলেন গাড়ি থেকে নেমে, কে গালাগালি দিল, কে গালাগালি দিল, কে গালাগালি দিল। মমতা বন্দ্যোপাধ্যায় তো মুসলিম তোষণের রাজনীতি করেন, এখন এখানে আসলে যদি ওর গায়ে হিন্দুত্বের ছোপ লেগে যায় তাহলে বিপদে পড়বেন, সেই জন্য আসেননি। তাদের যে বড় বড় মূর্খ পাত্র, পাপোশ পাত্র, তাদের বাড়ির লোকজনই গুজরাটে চাকরি করতে যায়। ওই দুটো ভাত ফুটিয়ে না খেতে পারলে ওই ক্যামেরার সামনে এসে ভ্যাক ভ্যাক করতে পারবে না। ডায়লগ বাজিটা কম মারতে বলবে। গীতা হিন্দুদের নয়, গীতা মানবতা, গীতা বিশ্ব মানবের। একদা 500-600 বছর আগে ইসলামের ভারতে প্রসার হবার আগে যারা ভারতের আদি সনাতনী, তাদের ধর্মগ্রন্থ তো গীতাই ছিল, বেদই ছিল। ঠিক, আমরা মূল থেকে সরবো না। কাসেম যে মোল্লারা তৃণমূল করে তাদের জানাজা নামাজ পড়া যাবে না। তাই মনে হচ্ছে মোল্লারা সব হুমায়ুন কবির কাছে দৌড়চ্ছে। জগন্নাথ মন্দির তো হয়েছে, বসটাকে বস হচ্ছে মমতা, মহাকাল মন্দিরের বসকে মমতা, এই যে দুর্গা প্রাঙ্গণের বসকে মমতা। দিদি দেখবে ভোটটা কোথায়, অঙ্ক করছে। এখানে ভোট নেই, দিদি নেই। যেখানে ভোট আছে দিদি থাকবে। রাইট। ফিরাদ হাকিমের থুতু ফেলে ডুবে মরা উচিত। গীতা পাঠ হবে না তো কি হবে? পাকিস্তানের স্লোগান হবে, মিনি পাকিস্তান হবে। যেদিন হিন্দুরা ভোট ব্যাংক হবে সেদিন আসবে, এখন হিন্দুরা ভোট ব্যাংক হয়নি না। একটা কথা বলে, উনি আসেননি তো কার কি? ফিরাদ হাকিম এই কথা বলছে, এটা লোকের লজ্জাও নেই। দোকান কাটা বেহায়া একটা লোক। ফিরাদ হাকিম দাওয়াতে ইসলাম দিয়েছিল কয়েকদিন আগে, দাওয়াতে ইসলাম দিয়েছিল। এত নির্লজ্জ, এত বেহায়া, এত দোকান কাটা। সে বলছে বাংলায় ধর্মের কাটা। ফিরাদ হাকিমের থুতু ফেলে ডুবে মরা উচিত। অত্যন্ত দুর্ভাগ্যের কথা। এবং যারা সনাতনী রয়েছেন এই রাজ্যে, যে আমাদের হিন্দু ভাইরা রয়েছেন, মায়েরা রয়েছেন, তিনি পবিত্র ঈদের মঞ্চে চলে যান। ঠিক। আর আজ যেখানে গীতা পাঠ হচ্ছে তারই ধর্মের, তিনি সেখানে না এসে তিনি প্রমাণ দিলেন যে তিনি সর্বধর্মের পক্ষে নয়। ঠিক। তিনি শান্তির যে পথ, জীবন দর্শনে যে পথ, সেই পথের পক্ষে যেন তিনি নয়, এই বার্তা দিলেন। আমন্ত্রণ জানানো হয়েছিল তাকে, তিনি আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী, তিনি সনাতনী বাড়ির মানুষ হিসেবে তিনি গীতা পাঠের অনুষ্ঠানে এলেন না, তিনি মাথায় হিজাব দিয়ে তিনি পৌঁছে যান ঈদের মঞ্চে, পৌঁছে যান। যা অত্যন্ত দুর্ভাগ্যের এবং যন্ত্রণার। সনাতনীরা বুঝতে পারছে যে তিনি আসলে কাদের পক্ষে কথা বলতে চাইছেন। যিনি দাওয়াতে ইসলাম দিয়ে হিন্দুদের এবং অন্যান্যদের দুর্ভাগ্য জন্মেছেন বলেন, যিনি দাওয়াতে ইসলাম দেন, যিনি বলেন আধা বাংলা ইনশাল্লাহ উর্দু বলেগা, সাম্প্রদায়িকতার বীজ তিনি ছড়িয়েছেন। দেখুন, এত মানুষ এসছেন, তারা পবিত্রতার পক্ষে। আমরা অন্যায়ের বিরুদ্ধে, গীতা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, ন্যায়ের পক্ষে কথা বলে, ভ্রাতৃত্বের কথা বলে, মানুষকে জোড়বার কথা বলে। আর তারা কোন কথা বলে বুঝে নিন। দুর্ভাগ্যজনক, মুখ্যমন্ত্রী শান্তির পক্ষে নয়, জীবন দর্শনের পক্ষে নয়, তিনি ঈদের মঞ্চে যান, গীতা পাঠে আসেন না। মানুষ চিনে নিলেন তাকে। একদম। একটা লোক কথা আছে, যা রটে তার কিছু বটে। মুখ্যমন্ত্রীকে নিয়ে সকলের অনেক প্রশ্ন আছে। ওনার সংস্কৃত উচ্চারণ খুব সাধারণ। দুর্গাপূজার অঞ্জলি মন্ত্র, এমনকি বাচ্চারা স্কুলে যেটা সরস্বতী পুজোর অঞ্জলি দেয়, সেটা মনে হয় পশ্চিমবাংলার এমন কোনো বাচ্চা নেই। একদম 1, 2, 3 পড়ার বাচ্চারাও ঠিক বলে। সেটা যখন ভুল বলেন, তাহলে ওই যে কথা আছে, যার রথে তার কিছু বটে। উনি এটার সঙ্গে নিজেকে একত্রিত করতে পারেন। ওনার জিনগতভাবে
ওনাকে এখানে আসতে দেয়নি। ফিরহাদ হাকিমটা বরবাস করে কি? মিনি পাকিস্তানটা করেটাকে? নির্লজ্জ বেহায়া ভারতবর্ষের মাটিতে, পশ্চিম বাংলার মাটিতে, কালী ক্ষেত্রের গীতা পাঠ হবে না তো কি হবে? পাকিস্তানের স্লোগান হবে মিনি পাকিস্তান। এই ভারতবর্ষের ভূমিতে ভগবান শ্রীকৃষ্ণ একবার গীতা উচ্চারণ করেছেন। যুগ যুগ ধরে মনীষীরা, সন্ন্যাসীরা যখনই ধর্মের জাগরণ প্রয়োজন মনে করেছেন তখনই গীতা পাঠ করেছেন। গীতা পাঠ হবে না। গয়ার ওই যে ফিরহাদ হাকিম, ওর কাছ থেকে শিখবে। ফিরহাদ হাকিমের অরিজিনাল বাড়ি গয়া, বিহারের গয়া। এত বড় বড় করে কি করে কথা বলেন উনি? রবীন্দ্রনাথের থেকে শিখবো বলে কি ভারতবর্ষের মাটি থেকে, বালগঙ্গাধর থেকে শিখবো না? রবীন্দ্রনাথ, নজরুল, স্বামী বিবেকানন্দ থেকে শিখবো বলে তাই বলে ভারতবর্ষের অন্য মনীষী তাদের থেকে শিখবো না? ত্রৈলঙ্গ স্বামীকে আমরা নেব না? শঙ্করাচার্যদেরকে আমরা মানব না? আজকের গীতা পাঠের সঙ্গে রাজনীতি, নির্বাচনের কোনো যোগ নেই, কিন্তু আজকের গীতা পাঠ কার্যক্রমে যে রাজনৈতিক দল যে ভূমিকা পালন করলেন, পশ্চিম বাংলার সংখ্যাগুরু হিন্দু সমাজ তাকে মনে রাখবেন। দেখুন, বাঘ একটা থাকে, আমাদের দিদি হচ্ছেন আহত বাঘ, আর এখানে বাগেশ্বর বাবা আছে। এখন লোকে যাকে বাগেশ্বর বাবা বলছে, তো সেখানে আহত বাঘ আসবে কেন? যদি আহত বাঘকে যদি ভালো বাঘটা ধরে ফেলে, এইরকম ব্যাপার। আর দিদি এখানে যাবে কেন? দিদি আসল কাজটা করে দিয়েছে। হুমায়ুন কবিরকে এমন স্লো পয়জন দিয়েছে, সে একবার রাম মন্দির নয়, এখন বাবরি মসজিদ চলছে, কত ভালো লাগছে। দূর থেকে আশীর্বাদ দিচ্ছে যে তুমি বাবরি মসজিদ বানাও, যাতে করে রাম মন্দির ব্যাপারটা আবার ওঠে। ওনার তো এসব ভালো লাগে না। উনি মন্দির করবেন, তিনি আসবেন কেন? যেখানে তিনি আসবেন সেখানে তিনি বস হবেন। এখানে তো কার্তিক মহারাজরা বস, এখানে তো ঋতপর্ণা বস, এখানে তো বাগেশ্বর বাবারা বস। এখানে আসবে কেন? ও গীতা ফিতা চলবে না। আমি বস কিনা আসল কথা। এই জগন্নাথ মন্দির তো হয়েছে, বসটাকে বস হচ্ছে মমতা। মহাকাল মন্দিরের বসকে মমতা। এই যে দুর্গা প্রাঙ্গণ হবে, বসকে মমতা। দিদি দেখবে ভোটটা কোথায় অঙ্ক করছে, এখানে ভোট নেই, দিদি নেই। যেখানে ভোট নেই, ব্যাপারটা এইটা। ধর্মাচরণ হয়নি, ভণ্ডামি চলে। গীতা পাঠে মানুষ ভক্তি থেকে এসছে, সবাই অভিনয় করতে কেন আসেনি। দিদি এটা ভক্তের ভক্তি নয়। তার মানে যারা জগন্নাথ মন্দিরে যাচ্ছে তারাও তার ভক্ত নয়, যারা মহাকাল মন্দিরে যাবে তারাও তার ভক্ত নয়। রাজনীতি শ্রীকৃষ্ণের বাণীকে ভাল লাগে না। শ্রীকৃষ্ণ অর্জুনকে যে বাণী দিয়েছে ওটা ভাল লাগছে না। সেই 5200 বছর আগে শ্রীকৃষ্ণের বাণী কেন মানবে? দিদির বাণী চলবে, দিদির অনুপ্রেরণা চলবে। দিদির বাণী, দিদির অনুপ্রেরণা, দিদির কথা, দিদির বার্তা, দিদির আশীর্বাদ, দিদির অনুপ্রেরণা চলবে। শ্রীকৃষ্ণের অনুপ্রেরণা চলবে না। 5200 বছর আগে অনুপ্রেরণা দেখিলাম। দিদি থাকতে আবার গীতা, এলি দুঃখা সীতা। দিদি থাকতে গীতা, দিদি তো পাতা যায় না। ওরা দিদির থেকে শিখেছে বাংলা। ধর্মের সুশুরি কিভাবে দিতে হয় দিদি পাঠ দিয়েছেন, বাংলার মানুষ শিখেছে। তো সুশুরি কোনটা? ফিরহাদ হাকিম সাহেব, জগন্নাথ মন্দিরে তো আমার টাকা আছে। আমি কি জগন্নাথ মন্দির করতে বলেছিলাম? আমার ট্যাক্সের টাকা আছে, আমি কাজী বাসু ডাক্তার। তো আমি ট্যাক্সের টাকা দিয়ে জগন্নাথ মন্দির করছি। আমি গায়ের ঘাম জড়িয়ে এই শীতের সকালে কেন গীতা পাঠ আসবো? গীতা তো আমাদের। গীতা হিন্দুদের নয়, গীতা মানবতার, গীতা বিশ্ব মানবের। একদা 500-600 বছর আগে ইসলামের ভারতে প্রসার হবার আগে যারা ভারতের আদি সনাতনী, তাদের ধর্মগ্রন্থ তো গীতাই ছিল, বেদই ছিল। আমরা মূলকে আঁকড়ে থাকবো, তাতে কার বুকে ব্যথা জানি না। দিদির কোন কোন জায়গায় ব্যথা আমি জানি না।
আচ্ছা এই কাঁদে কাঁদে শিখবে ফুরফুরা দাড়িওয়ালা থেকে? গুজরাটের দাড়িওয়ালা পছন্দ নয়, ফুরফুরা তহদা পছন্দ। ওই আব্বাস, আরে আব্বাস তো বলেছে আব্বাসের দিকে কাসেম কাসেম যে মোল্লারা তৃণমূল করে তাদের জানাজা নামাজ পড়া যাবে না। তাই মনে হচ্ছে মোল্লারা সব হুমায়ুন কবির। কালকে দেখলাম হুমায়ুনের কাছে কবির কাছে প্রচুর লোক দিদির অনুপ্রেরণা পেয়েছে, তাই মসজিদ তৈরি করছে। দিদি পাগলামিটা বন্ধ করুন, জনগণ নেবে না, বেশি দিন নেবে না, জনগণ বুঝে যাচ্ছে। ধন্যবাদ। সত্যি কথা এই সত্যি একটা বলতে আমি জাস্ট দেখছিলাম আবার কথাবার্তা, যে ইন্টারভিউগুলো ছিল সেই ইন্টারভিউগুলো আমি দেখছিলাম, আপনারাও তো দেখছিলেন। জাস্ট আমি অবাক হয়ে গেছিলাম। আমি জাস্ট ভাবছিলাম কখন এটা শেষ হবে, কিন্তু ভাই এটা তো শেষ হলো না। অনেকটাই সময় হয়ে গেল, প্রায় 10 মিনিট হয়ে গেল দেখতে দেখতে। তো যাই হোক, ভিডিওটা আমার ইচ্ছাও করছিল না যে বন্ধ করতে, কারণ এই ভিডিওটা এতটা সুন্দর এবং সবার কথাগুলো এতটাই ভালো লাগছে, জাস্ট আরো মনে হচ্ছিল আরো কিছু কথা শুনি। একটা কথা আমাদের ভাবতে হবে যে আজকে মানুষ কিন্তু ভাই আর কি সেরকম বোকা নেই, বা মানুষকে বোকা বানানো চলবে না। আজকে মানুষের যা নিজের যেটা মনে হবে সে কিন্তু সেটাই বলবে। কাজী মাসুম আক্তার যে কথাগুলো বললো যে দিদিকে তার এখন ফুরফুরা দাড়ি পছন্দ না, তার এখন কি সব বলছিল আর কি। তো ভাই একটা কথা আমি বলি, যে উনি যে কথাগুলো বলেছে, সত্যি কথা বলতে কথাগুলো মানে খুবই উন্নত মানের কথা, ঠিক আছে, একদম বাজে কথা না, খুবই উন্নত মানের কথা। কারণ উনি যে কথাগুলো বলেছে যে গীতা কিন্তু যে শুধু হিন্দুদের, সেটা তো নয়, একদম রাইট কথা বলেছে। গীতা শুধু হিন্দুদের না, গীতার যে বাণীগুলো বা গীতার মধ্যে যে জিনিসগুলো লেখা আছে শুধুমাত্র যে হিন্দুরাই ফলো করবে না, শুধুমাত্র যে হিন্দুদের জন্য লেখা হয়েছে এরকমটা না, এটা প্রত্যেকটা মানুষের জন্য লেখা হয়েছে। গীতার কোথাও লেখা নেই যে এটা শুধুমাত্র হিন্দুদের জন্য লেখা হচ্ছে বা এটা শুধুমাত্র হিন্দুরাই ফলো করবে আর অন্য কোনো জাতি ফলো করতে পারবে না, এরকমটা না। গীতার মধ্যে ভাই লেখা আছে এমন জিনিস, এমন প্রেম, এমন ভালোবাসা, এমন যুদ্ধ করা বা লড়াই করা বা লড়াই করে বাঁচতে শেখা, সেই জিনিসগুলো কিন্তু গীতার মধ্যে লেখা আছে। আজকে মানুষ প্রত্যেকটা পরিস্থিতিকে হার মানিয়ে আজকে মানুষকে জয় করতে হলে কিন্তু গীতাকেই পড়তে হবে। গীতা পড়লে তবে তোমরা বুঝতে পারবে যে প্রত্যেকটা মুহূর্ত আমাদের ওভারকাম করে, প্রত্যেকটা মুহূর্তকে আমাদের পার করে সামনে এগিয়ে যেতে হবে। আজকে যদি তোমরা শ্রীকৃষ্ণের বাণীগুলো যদি শোনো, তাহলে আমি তো নিজে শুনি, আমি রাতের বেলা করে শুনি, জাস্ট অবাকই হয়ে যায়, ঠিক আছে। রাতের বেলা করে যখন তোমাদের কোনো মানে তোমরা যারা ভিডিও দেখছো, যদি তোমাদের রাতের বেলা কারো যদি ঘুম না আসে বা যদি খুব টেনশন হয়, তাহলে তোমরা গীতার বাণীগুলো শুনবে, শ্রীকৃষ্ণের যে বাণীগুলো শুনবে, জাস্ট তোমার ঘুম কখন চলে আসবে মানে শুনতে আর ভাবতে তুমি নিজেই বুঝতে পারবে না। বা অনেক মানুষ তো কাজকর্ম করে, অনেক মানুষ কাজকর্ম করতে করতে এমন একটা পরিস্থিতি হয় মানে ফেড আপ হয়ে যায় মানুষ, তখন মানে এতটাই টেনশন বা এতটাই ফ্রাস্ট্রেশন চলে আসে যে ভাই কি করব, এই কাজটা করছি, এটাতে কোনো সাকসেস পাচ্ছি না, এটা করতে যাচ্ছি অনেকটা দিন হয়ে গেল, অনেকটা সময় চলে গেল, বাট এটাতে আমি কোনো রকমের সাকসেস পাচ্ছি না, কেন, এটা কি আমার দ্বারা হবে না, বা এটা কি আদৌ সম্ভব? তো এই সমস্ত যাদের কোশ্চেন আছে, তোমরা ভাই একটু গীতার আগে নাড়াচাড়া করো বা তোমরা একটু গীতার কথাগুলো শোনো। আই থিঙ্ক আমার মনে হয় যে তোমরা সেই প্রবলেম থেকে অনেকটাই নিজেকে সলিউশন করতে পারবে বা অনেকটা তোমরা কিন্তু সেই প্রবলেমটা ওভারকাম করে সামনে এগিয়ে যেতে পারবে। কারণ ভাই গীতার মধ্যে এমন কথাগুলো আছে, জাস্ট মোটিভেশন হয়ে যাবে তুমি। এতটা মোটিভেশন ভাই দুনিয়ায় কোথাও পাবে না, দুনিয়ায় কোথাও তুমি সেই মোটিভেশন পাবে না যতটা মোটিভেশন তুমি গীতার মধ্যে পাবে, বা আমাদের শ্রীকৃষ্ণের বাণীর মধ্যে, গীতার যে বাণীগুলো আছে সেই বাণীর মধ্যে এত মোটিভেশন পাবে তুমি আর অন্য কোথাও পাবে না, ঠিক আছে। এরকম ধরনের মোটিভেশন, এরকম ধরনের তোমার যুদ্ধ করার বা এরকম ধরনের নীতি ওর মধ্যে দেওয়া আছে, যেগুলো ভাই যে শুধু যে হিন্দুরা ফলো করবে এরকমটা না। যেটা ওই যে কাজী মাসুম আক্তার বললো যে ভাই এটা শুধু যে হিন্দুরা ফলো করবে এরকমটা না। আর উনি বললেন যে আজকে থেকে 3000 বছর আগে যখন মুসলিমরা ছিল না, যারা ফুরফুরা দাঁড়িয়ে তারা এখন ছিল না, তখনকার সময় কিন্তু ভাই গীতা ছিল। তো তখনকার সময় থেকে কিন্তু ভাই গীতা আজকে মানুষ পড়ে আসছে, তখনকার সময় থেকে কিন্তু গীতাকে সবাই ফলো করে আসছে। তো কাজেই এই হঠাৎ করে গজিয়ে ওঠা মসজিদ বা হঠাৎ করে গজিয়ে ওঠা কোনো রকম মাওলা বা মুফতির থেকে শিখতে হবে এরকমটা না। যারা পুরনো মানুষ, যারা বোঝে, যারা ধর্ম জানে, যারা ধর্মের মর্ম জানে, তারা কিন্তু ভাই আজকে গজিয়ে ওঠা একটা মসজিদ নিয়ে বা কালকে গজিয়ে ওঠা একটা মুফতিকে নিয়ে বা একটা মাওলানাকে নিয়ে বা কোনো একটা হাফেজকে নিয়ে সবাই কিন্তু লাফালাফি করবে না, ঠিক আছে। কারণ এই যে মুফতি, মাওলানা, হাফেজ যারা আছে তারা কিন্তু ভাই নিজের জন্য, তারা কিন্তু ভাই সবকিছু আর কি করতেই পারে বা নিজের জন্য, পয়সার জন্য তারা সবকিছু করতে পারে, ঠিক আছে। কিন্তু আসল যারা প্রকৃত মানুষ বা প্রকৃত যারা আসল মুসলিম, তারা কিন্তু ভাই ওই পয়সার জন্য বা ওই কিছুর জন্য কিন্তু ছুটবে না, ঠিক আছে। এই যেমন আমরা একজনকে দেখলাম, কাজী মাসুম আক্তারকে আমরা দেখলাম, এই যে কাজী মাসুম আক্তার যিনি আছেন, তিনি যে কথাগুলো বললেন, তার কথাগুলো জাস্ট অবাক করা কথা। যে মমতা ব্যানার্জিকে যথেষ্ট তিনি ধমকিও দিয়েছেন যে মমতা ব্যানার্জি আজকে হিন্দু হলেও কি সে সনাতনী না, সে যদি সনাতনী হতো তাহলে সে অবশ্যই সেখানে কারণ মমতা ব্যানার্জি ভোট খোঁজে, যেখানে ভোট আছে সেখানে মমতা ব্যানার্জি আছে, যেখানে ভোট নেই সেখানে মমতা ব্যানার্জি নেই। আবার একটা কথা বললো যে কি মমতা ব্যানার্জি সব জায়গায় বস হতে চায়, বস যদি সে বস হতে পারে তাহলে সেখানে আসবে।
কারণ মমতা ব্যানার্জি যেখানে যে কাজগুলো করেছে, একটা কথা বলছিল যে দীঘাতে কিছুদিন আগে যে একটা মন্দির হয়েছে, আমাদের জগন্নাথ দেবের মন্দির যেটা হয়েছে, যে দীঘাতে যে মন্দিরটা হয়েছে, মন্দিরটা কে করেছে? এই মন্দিরটা করেছে কিন্তু আমাদের মাননীয়া, ঠিক আছে? তো সেখানে কিন্তু মুখ্যমন্ত্রীর কিন্তু বস ছিল, সেই বস সে গেছে, মানে নিজে একটা বস ভাব থাকবে, গেলে একটা অন্যরকমের সোয়াগ থাকবে, তবে ঠিক আছে যে আমি যাব। যদি আমি সেখানে বসগিরি না করতে পারি বা সেখানে আমি কোনো সোয়াগ না থাকে, তো আমি যাবো কেন? সেখানে গিয়ে কোনো লাভ নেই। তো সেই জন্যই আজকে তো যেই অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছিল 5 লক্ষ গীতা পাঠ যেটা হয়েছিল, সেটা কিন্তু সেখানে মমতা ব্যানার্জি তো বস না, সেখানে তো শঙ্করাচার্য বস বা যারা যারা আছে তারাই তো হচ্ছে বস, ঠিক আছে? তো সেই জন্যে সেখানে তো তিনি আসবেন না, কারণ ওনাকে দিলে সেই বসের জায়গাটা দিতে পারবে না, কারণ বস অলরেডি অন্য লোক হয়ে আছে। তো সেই জন্যই কিন্তু সে আসতে পারেনি, ঠিক আছে? এই লজিকটা কিন্তু বুঝে গেছে কাজী মাসুম আক্তার, ঠিক আছে? যে তিনি বললেন যে বস যেখানে হতে পারবে মাননীয় মুখ্যমন্ত্রী, সেখানেই সে শুধু যাবে, আর যেখানে বসগিরি করতে পারবে না সেখানে সে যাবে না। সত্যি কথা বলতে কথাটা অনেকটাই সত্য বলেছে, কারণ আমরা দেখেছি এই যে কি দুর্গা মন্দির তৈরি হচ্ছে, এই দুর্গা মন্দিরতে এখানে বসকে মমতা ব্যানার্জি বস, তো সেই জন্যই বস হয়ে যেখানে যাবে, যেখানে সে বস তার কথা মতো চলবে, তো তাহলে ঠিক আছে সেখানে সে যাবে, না সে সেখানে যাবে না। তো যাই হোক ভাই, এই হচ্ছে মেন ব্যাপার যে ভাই গীতা পাঠ নিয়ে মানুষের মধ্যে যে ঝামেলা বা গীতা নিয়ে মানুষের মধ্যে ঝামেলা, আমি জানি না কেন এই ঝামেলাগুলো হচ্ছে, বা আমাদের মাননীয় কেন তো বড় ঝামেলা হচ্ছে, বা কি ক্ষতি যে হচ্ছে আমি বুঝতে পারছি না ভাই। গীতাকে না মেনে যে চলবে, মানে হিন্দু, কোনো হিন্দু, দোগলা হিন্দু হোক আর সে ভালো হিন্দুই হোক, যদি গীতাকে না মেনে তোমরা চলো, তাহলে কিন্তু ভাই তোমাদের লাইফ কিন্তু ভাই গেল, মানে তোমাদের লাইফ পুরো অন্ধকার হয়ে গেল, ঠিক আছে? তাহলে আর লাইফে কিছু করতে পারলে না। তো গীতাকে ভাই কেউ খারাপ বলো না, বা গীতাকে নিয়ে তোমরা কিন্তু এরকম খারাপ চর্চা বা খারাপ মনোভাব তোমরা কিন্তু দেখিও না, ঠিক আছে? আজকে গীতা থেকে মানুষ কিন্তু জীবনে অনেক কিছু শিখেছে, এবং গীতাকে ফলো করে আজকে মানুষ জীবনে অনেক উন্নতি লাভ করেছে, ঠিক আছে? তো সেই জন্যই গীতাকে ভাই অতটা ছোট মনে করবে না, বা গীতাকে কোনো রকমের যে শুধুমাত্র একটা ধর্মগ্রন্থ বলে শুধুমাত্র চালিয়ে দেবে না, ঠিক আছে? গীতার একটা অনেক বড় জিনিস, যেটা সবার পক্ষে জানা সম্ভব না, আর যেটা সবার পক্ষে নেওয়াটাও সম্ভব না, ঠিক আছে? যে নিতে পারবে, যে জানতে পারবে তার পক্ষে ঠিক আছে, যে জানতে পারবে না বা যে যেটাকে নিতে পারবে না সেটা তার না নেওয়াই ভালো। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর ভিডিওটি চ্যানেলটি অবশ্যই কিন্তু ভাই সাবস্ক্রাইব করবেন। তোমরা কি করছো ভাই, সাবস্ক্রাইব করছো না কেন বুঝি না? অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তাড়াতাড়ি করে 10,000 সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও। তো চলুন দেখাবো একটা পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আর নিজেদের খেয়াল রাখবেন। অবশ্যই কিন্তু গীতা পড়বেন আপনি, গীতা কিন্তু আপনাদের পড়া দরকার, মানে আমাদের পড়া দরকার। আপনি হিন্দু হোক মুসলিম হোক সেরকম কোনো বড় ব্যাপার না, গীতা কিন্তু সবাই পড়তেই পারে। গীতা পড়ুন, ভালো হন, আর ভালো মানুষ তৈরি হন, সেটাই কিন্তু আমরা চাই। জয় বাংলা, ভারত মাতা কি জয়।